সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের নানা রকম আকৃতিমাপী অধ্যায়ের 191 পৃষ্ঠার যে ছকগুলো আছে সেগুলোর সমাধান আমরা করে দেবো ইনশাল্লাহ। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে পুরোপুরি দেখবে। আশা করি আমার এই ক্লাস তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমেই চিত্রটা লক্ষ্য করো, দেখো এই চিত্রটা দেখা যাচ্ছে। আমরা এই চিত্রটা কী ধরনের চিত্র বুঝতে পারছি? যদি কোনো চিত্রের বিপরীত বাহু সমান হয়, বিপরীত বাহু সমান এবং কোনো একটি কোনো সমকোণ নয়, তাকে আমরা বলি সামুদ্রিক। তাহলে এটা একটা সামুদ্রিক। তাহলে প্রথমে নাম জানতে চাইছে এটার, তাহলে এর নাম, তারপরে জানতে চাইছে পরিসীমা এবং সর্বশেষ জানতে চাইছে ক্ষেত্রফল। তাহলে আমরা পরিসীমা সমান কি জানি? সামুদ্রিকের পরিসীমা সমান 2 ইন্টু, তাহলে প্রথমে আমরা দিতে চলে আসি 1 নম্বরটার সমাধান। যেহেতু এটা নাম সামন্তরিক, পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেখো 14 সেন্টিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার। 2 14 প্লাস 7, বাইরে সেন্টিমিটার দিছি, 14 আর সাথে 21, 21 দুগুণে 42 সেন্টিমিটার। এবং সর্বশেষ যেটা অংশটা জেনে চাইছে সেটা হলো ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গণিত উচ্চতা। এখানে দেখো উচ্চতার কোনো মাপ নাই, এইটা যেটা আছে সেটা একটা বাহু। উচ্চতার মাপ থাকতে হলে এমনি একটা নতুন একটা বাহু থাকতো, যেহেতু উচ্চতার মাপ নাই সুতরাং আমরা ক্ষেত্রফলের যে সূত্র সেটা ভূমি গণিত উচ্চতা লিখে দিয়েছি। এখানে কোনো মান নাই সেহেতু আমরা কোনো মান বসাইনি। এবার আমরা 2 নম্বর অঙ্কটার দিকে যাই। এটা দেখো বিপরীত বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এটা তোমরা কি বুঝতে পারছো? এটা কি? এটা একটা আয়তক্ষেত্র। আমরা আয়তক্ষেত্র শনাক্ত করতে পেরেছি। এবার আমরা পরিসীমার সূত্রটা দেখব। পরিসীমা আগের সূত্রটাই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য দেখো 14 এবং প্রস্থ 7, 14 প্লাস 7 21, 42 সেন্টিমিটার পরিসীমা। এখন ক্ষেত্রফল সমান আমরা কি পাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ওই উপরের টাপে যেটা পাইছিলাম, সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গণিত উচ্চতা, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। তোমরা জানো দৈর্ঘ্য 14, প্রস্থ 7, তাহলে 7 14 98। যেহেতু ক্ষেত্রফল একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, সুতরাং এটা বর্গ সেন্টিমিটার, 98 বর্গ সেন্টিমিটার আমরা পেয়েছি। আমরা এবার 3 নম্বর অঙ্কটার দিকে যাব। দেখো 7 7, তার মানে প্রত্যেকটাই কি? প্রত্যেকটা বাহু সমান। প্রত্যেকটা বাহু কার সমান থাকে? ঠিক ধরেছ, এটা বর্গ। তাহলে আমরা বর্গর আমরা প্রথমে শনাক্ত করলাম, এখানে এটি হলো বর্গ। দেখো একটা বাহু দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে বর্গ যদি 7 সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে বর্গের পরিসীমা 4 গণিত বাহু, বাইরে হলে একক, 4 গণিত বাহু মানে প্রত্যেকটা বাহুই 7, সেজন্য 4 গণিত বাহু বা 4 গণিত দৈর্ঘ্যও দিতে পারো তোমরা। তাহলে 4 গণিত 7, বাইরে সেন্টিমিটার। উপরে যেহেতু কোনো আমরা সংখ্যা বসাইনি সেজন্য একক বসাইনি। নিচের দিকে যখনই সংখ্যা বসেছি তখনই একক বসাতে হবে। 4 7 28 সেন্টিমিটার। ক্ষেত্রফলের সূত্র হলো, যেহেতু প্রত্যেকটা বাহু সমান, আমরা দৈর্ঘ্য প্রস্থ নাই, সেজন্য ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। দেখো বাহু স্কোয়ার, বর্গ একক বসেছি। একটা বাহু কত? 7 সেন্টিমিটার। তাহলে 7 7 49। দেখো 7 বর্গ স্কোয়ার মানে 2টা 7, 7 7 49 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা যেটা আরেকটা দেখব, এটা দেখো, এটা কি? একটা চাঁদার মতন অংশ না? এটা আসলে কি? অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক। বৃত্তের অর্ধেক। এই 14টা কি দেব বলো দিনি? এই 14টা হলো ব্যাস। আমরা জানি বৃত্তের যে কোনো একদিকে যেটা অংশ থাকে সেটাকে আমরা বলি ব্যাসার্ধ। আর এইখান থেকে পুরোটা শুরু, যদি পুরোটা এই পাশ থেকে ও পাশে পুরোটা হয় তাহলে আমরা সেটাকে বলি ব্যাস। তাহলে এটা কত? 14 হলো ব্যাস। দেখছো, এটা হলো ব্যাস। তাহলে আমাদের প্রথমেই বলছে অর্ধবৃত্ত, তাহলে আমরা এখানে অর্ধবৃত্ত শনাক্ত করেছি। এবার ব্যাস দিয়ে আছে দেখো 14 সেন্টিমিটার ডি দ্বারা, তোমরা নাও লিখতে পারো একবারে। ব্যাসার্ধ আর সমান 14/2 সমান 7 সেন্টিমিটার করে দিতে পারো। মানে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, 14/2 সমান 7 সেন্টিমিটার করতে পারতো। তাহলে অর্ধবৃত্তের পরিধি আমরা প্রথমে বলেছে পরিসীমা মানে কি?
পরিসীমা এইগুলোর ক্ষেত্রে পরিসীমা, আর বৃত্তের ক্ষেত্রে যেটা হয় মানে গোলাকার ক্ষেত্রে যদি কোনো বস্তু হয় তার পরিসীমা থাকে না, তার থাকে পরিধি। তাহলে আমরা দেখো সেদিন লিখেছি অর্ধবৃত্তের পরিধি। আবারও আমি কথাটা বলছি, দেখো যদি চতুর্ভুজ জাতীয় কোনো কিছু হয়, ত্রিভুজ জাতীয় কোনো কিছু হয়, তাহলে তার থাকে পরিসীমা, আর বৃত্তের হয় পরিধি। তাহলে আমরা লিখলাম যেহেতু অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের পরিধি লিখলাম 2πr। বৃত্তের পরিধি সূত্র কি 2πr। তাহলে এই বৃত্তটা কতটুকু অর্ধেক, সেজন্য 2 দিয়ে ভাগ। আসলে কি বৃত্তের পরিধির সূত্র হলে 2πr, যেহেতু হলো অর্ধেক সেজন্য 2 দিয়ে ভাগ। এবারে এই দুই কেটে দিলাম পায়ার। পায়ের মান 3.14। তোমরা 3.14 বানাতে পারো, এক্ষেত্রে সামান্য উত্তর চেঞ্জ হবে, এতে কোনো সমস্যা হবে না। আর আর এর মান আমরা যে উপরে 7 পেয়েছি, গুণ করলে 21.98 সেন্টিমিটার অর্ধবৃত্তের পরিধি। এবার ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার। এটা কি আমরা আবারও বলি অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত হলে পাই আর স্কোয়ার বাই 2। পুরাটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে অর্ধেকটা কি হবে, নিচে 2 হবে। তাহলে আমরা সেজন্য নিচে দিছি 2। দেখো আমরা মান বসেছি, এই মানগুলো বসানোর পরে আমরা যেটা অংশটা পেলাম, দেখো 3.14 স্কোয়ার বাই 2, 153.96। 7কে স্কোয়ার করলে 49, এদিকে আমরা যদি গুণ করি পুরো অংশটা গুণ করে দিছি 153.96। আর যেহেতু ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে 76.98 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে। 5 নম্বরটা দেখো, এটা একটা কি ত্রিভুজ। ত্রিভুজ দেখো 3টা বাহু ত্রিভুজ, 1টা 2টা 3টা বাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজের আমরা ত্রিভুজ শনাক্ত করেছি। এবার ত্রিভুজের আমরা চলে যাব, দেখো 3টা বাহু দেওয়া আছে, একটা 10, একটা 6, একটা 8। তাহলে আমরা ত্রিভুজে চলে যাব, ত্রিভুজের পরিসীমার বাহুগুলো সমষ্টি, 3টা বাহুর সমষ্টি যোগ করলে ত্রিভুজের পাওয়া যাবে 10, 6, 8। তাহলে 10, 8, 10, 6 3টা বাহু যোগ করেছি, আমাদের 24 সেন্টিমিটার হয়ে গেছে। এখন ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ভূমি গণিত উচ্চতা। দেখো আমরা ভূমি নিচের দিকে যে বাহু, এইখানে আমাদের ভূমি, দেখো ভূমি গণিত উচ্চতা, এইখানে ভূমি আছে, দেখো নিচের দিকে যে বাহুটা আছে সেটাকে আমরা ভূমি ধরে নিয়েছি, সবচেয়ে বড় যেটা সেটাকে আমরা ভূমি ধরে নিয়েছি। ভূমিটা কত 10, এবং উচ্চতা এখানে দেওয়া আছে, দেখো 4.8 সেন্টিমিটার। ওই যে মাঝখানে দেখো উচ্চতা, মানে এইখান থেকে এই বাহু থেকে মাথা পর্যন্ত কতটুকু উচ্চ, সেটি কত 4.8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা দেখো ভূমি গণিত উচ্চতা 2, এডি গুণ করলাম 48 বর্গ সেন্টিমিটার, 48কে 2 দিয়ে ভাগ করলে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা পাইলাম 5 নম্বরটা।